হরে কৃষ্ণ এভরিওয়ান, শান্তি সার্ভেন্ট অফ কৃষ্ণের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব নৃসিংহ চতুর্দশীর আগের দিনের যে মায়াপুরে নৃসিংহ যজ্ঞ হয়েছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো একদম পঞ্চতত্ত্ব ভগবানের গেটের সামনে ছোট ছোট করে যজ্ঞের স্থান করে সেখানে যজ্ঞ শুরু হয়ে গেছিলো। এটা ছিল 10ই মে, নৃসিংহ চতুর্দশীর আগের দিন। তো আমরা সকালবেলা প্রথমে মঙ্গল আরতি দর্শন করেছিলাম, তারপর সকাল 6টা থেকে এই যজ্ঞ স্টার্ট হয়ে গিয়েছিল এবং বেশ লাস্ট এক সপ্তাহ ধরে যে দিকটা গরুর মহারাজ আছে চন্দ্রোদয় মন্দিরের এবং বড় মন্দিরের যে দিকটা, সেই দিকটাতে বড় করে একদম যজ্ঞকুণ্ড সাজিয়ে সেখানেই নৃসিংহ যজ্ঞ হচ্ছিল। এবং আজকে সকালবেলা আমি দেখলাম যে এই দিকে পঞ্চতত্ত্ব ভগবানের দিকে ছোট ছোট করে সুন্দর করে একদম যজ্ঞ স্থান করে সেখানেই যজ্ঞ স্টার্ট হচ্ছে। এই যজ্ঞেতে বহু মাতাজি প্রভুরা আহুতির জন্য বসেছিলেন, যজ্ঞতে আহুতি দেবার জন্য। তো এই যজ্ঞটা পুরোটাই হচ্ছিল নৃসিংহ ভগবানের কাছে কৃপা প্রার্থনার জন্য। তো আপনারাও যজ্ঞটা দর্শন করুন। আমরাও মঙ্গল আরতির পর যজ্ঞ দর্শন করতে বসে গিয়েছিলাম। এখানে তো মহাযজ্ঞ চলছিল। তো তারপর আমরা এখান দিয়ে যাচ্ছিলাম গঙ্গার ঘাটে, কারণ নৃসিংহ ভগবানের একদম মন্দিরের পাশে বড় করে একটা ট্যাঙ্ক রাখা ছিল, যেখানে সমস্ত ভক্তরা মাথায় করে কলসিতে করে মাটির কলসিতে করে মাথায় করে জল এনে ওই যে ট্যাঙ্ক আছে তাতে ঢালছে। কারণ পরের দিন মানে 11ই মে যে নৃসিংহ চতুর্দশী ছিল, সেই চতুর্দশীতে যে মহা অভিষেক হবে, সেটা ওই সমস্ত ভক্তদের যে আনা গঙ্গা জল দিয়ে সেখান দিয়ে মহা অভিষেক হবে। সেই কারণেও আমরা সকাল সকাল একদম মাটির কলসি নিয়ে চলে যাব প্রভুপাদ ঘাটে। কিন্তু তার আগে যাওয়ার সময় ভজন কুটিরের সামনে প্রথমে বৃন্দা দেবীকে দেখে, যেহেতু বৈশাখ মাস চলছিল জলদান মাস, তাই আমরা প্রথমে বৃন্দা দেবীকে সবাই মিলে প্রদক্ষিণ করলাম। তারপর বৃন্দা দেবীকে চরণে প্রণাম জানিয়ে বৃন্দা দেবীকে জল দান করে তারপরে আমরা চলে গিয়েছিলাম প্রভুপাদ ঘাটেতে গঙ্গা জল নিতে। তো অনেক মাতাজি অনেক প্রভুরাই অলরেডি সকালবেলা চলে গিয়েছিলেন গঙ্গার জল নিতে। এই যে দেখুন, সবাই মাটির কলসি নিয়ে সবাই জল নিয়ে যাচ্ছে, ওই ট্যাঙ্কেতে ঢালবে। তো অভিষেকের দিন বিশাল বড় করে যেহেতু অভিষেক হয়, সেহেতু অনেক জলেরই দরকার পড়ে, তাই এখানে ভক্তদেরকে একটা সেবা করার সুযোগ দিয়েছিল, যেটা শুধুমাত্র ইস্কন মায়াপুরেই ছিল। তাই সবাই মিলে আমরা কলসি নিয়ে চলে গিয়েছিলাম গঙ্গার তীরেতে গঙ্গা জল তুলতে। তো প্রথমে গঙ্গা মাইয়াকে দর্শন করে তারপর চলে এসেছিলাম প্রভুপাদ ঘাটে। ওখান দিয়েই গঙ্গা জল নিয়ে যাব, নিয়ে গিয়ে ট্যাঙ্কিতে ঢালবো। তো এইবারে দেখলাম ঘাটটা একদম সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে। আর ওই সকালবেলাতে অনেক মাতাজিরা একদম গঙ্গায় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে মাথায় করে জল নিয়ে যাচ্ছে মন্দিরে। তো আমরাও একদম যেহেতু মঙ্গল আরতিতে এসেছিলাম, স্নান করে একদম শুদ্ধ বস্ত্র
পরিধান করে এসেছিলাম। তো প্রথমে কলসিতে জল নিয়ে একটা আম্রপল্লব দিয়ে তারপরে আমরা যাব মন্দিরে, সেখানে গিয়ে ওই ট্যাঙ্কেতে জল ঢালবো। তো আসার সময় টোটোয় করে এসেছিলাম, কিন্তু যাবার সময় দেখছিলাম সব মাথা চিরাই খালি পায়েতে জল নিয়ে যাচ্ছে। তাই আমরা যাবার সময় প্রভাত ঘাট থেকে মন্দির পর্যন্ত পায়ে হেঁটেই নৃসিংহ ভগবানের জন্য জল নিয়ে গিয়েছিলাম। তো এটা আমাদের একদমই প্রথম বছর এবং প্রথম অভিজ্ঞতা। এর আগে কোনোদিনই আমার এই ধরনের যজ্ঞ দর্শন করারও অভিজ্ঞতা হয়নি এবং জল ঢালারও অভিজ্ঞতা হয়নি। তো আসতে পেরে এবং এইখানে অংশগ্রহণ করতে পেরে আমার তো খুব ভালো লেগেছিল। তাই ভাবলাম আপনাদের সাথে পুরো জিনিসটা শেয়ার করি। যারা পরের বছর চাইছেন নৃসিংহ চতুর্দশীতে আসতে, তারা এরকম যজ্ঞ এবং এরকমভাবে ভগবানকে সেবা করার সুযোগ আপনারাও কিন্তু এই মায়াপুর ইস্কনে পেতে পারেন। তো এই ছিল আজকের আমার ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।